শুধু যৌন উদ্দীপনা উঠলে আপনার সঙ্গীর প্রতি ভালোবাসা আসে? তবে সে সারাদিন কিভাবে কাটাচ্ছে, কিভাবে তার জীবন চলছে সেটা কখনো জানতে চেয়েছেন? বন্ধন ভালো থাকলেই সব সমস্যার সমাধান হয়। যদি চাহিদা মেটানোই আপনার কাছে সব কিছু হয়, তাহলেই এর থেকে সৃষ্টি হয় মানসিক অশান্তি, যেটা সব সম্পর্কের ছিন্নের প্রধান কারণ হয়ে থাকে। এর জন্য সবসময় সঙ্গীর সাথে ভালো আচরণ করতে হবে এবং সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার সঙ্গী কী চাচ্ছে। তার মনকে বোঝার চেষ্টা করুন, তাকে বোঝার চেষ্টা করুন সে কি করতে চাচ্ছে এবং তার চাহিদা কতটুকু। অনেকেই স্ত্রীর সঙ্গে দাসীর মতো আচরণ করে থাকে, এটা সম্পূর্ণই অনুচিত। স্ত্রী আপনার জীবনসঙ্গী, স্ত্রী আপনার লাইফ পার্টনার। সবসময় তার সাথে এরকম এক আচরণ করুন যেন সে আপনার জীবনে একজন মর্যাদাপূর্ণ মানুষ। জীবনসঙ্গীর সঙ্গে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে, হ্যাঁ অবশ্যই চলার পথে অবশ্যই ভুলভ্রান্তি হবে, সেটা একসাথে বসে কথার মাধ্যমে সমাধান করার চেষ্টা করুন। নিজের মধ্যে লুকিয়ে রাখবেন না অথবা চেপে রাখবেন না। এর ফলে মানসিক অশান্তি আরও বেড়ে যায় এবং দুজনের মধ্যে সম্পর্কের একটা প্রধান কারণ হয়ে থাকে। সময় সুযোগ পেলে স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যান, এতে মন প্রফুল্ল থাকে এবং মন মানসিকতা ভালো থাকে। আপনিই বলুন, আপনার কতক্ষণ ভালো লাগবে চার দেয়ালের মাঝখানে বসে থাকতে? তাই সময় করে স্ত্রীকে নিয়ে একটু ঘুরতে যান। স্ত্রীরা এসব খুব ভালো উপভোগ করে, এতে তাদের মন প্রফুল্ল থাকে এবং আপনাদের সম্পর্কের একটি ভালো দৃঢ়তার সৃষ্টি হয়। স্বামী স্ত্রীর একটি সুস্থ সম্পর্কের জন্য যৌন আচরণ খুবই গুরুত্বপূর্ণ। তাই একে অপরের যৌন চাহিদার প্রতিও খেয়াল রাখতে হবে। তাকে যৌন চাহিদা ও পরিতৃপ্তির ওপর অবশ্যই লক্ষ্য রাখতে হবে। স্বামী স্ত্রী উভয়ই একসাথে ধর্মীয় ও নৈতিক শিক্ষা গ্রহণ করুন। ধর্মীয় নৈতিক শিক্ষা একটি দাম্পত্য জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই অনেক অনেক বই পড়ার চেষ্টা করুন এবং গুরুজন এবং ডক্টরদের পরামর্শ নিয়ে নিজেদের দাম্পত্য জীবনকে সুস্থ সমৃদ্ধ করে গড়ে তুলুন। দাম্পত্য জীবন সম্পর্কে এবং স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে যেন সুখ সমৃদ্ধি আসে, সেই জন্য জ্ঞান লাভ করুন এবং একসাথে ধর্মীয় নৈতিক শিক্ষা গ্রহণ করুন। স্বামী স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য, দাম্পত্য জীবনের শিক্ষা, এরূপ কিছু বই পাওয়া যায়, এই বইগুলো পড়ার চেষ্টা করুন। এর ফলে দাম্পত্য জীবন একটি সুখী ও সমৃদ্ধির শিক্ষা আপনারা পেয়ে যাবেন। যাতে ধর্মীয় জ্ঞান লাভ করতে পারেন সেই ধরনের বই চর্চা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।